নমস্কার, নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের 45 নং পোলিং স্টেশনটি সম্পূর্ণ মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত। এই পোলিং স্টেশনটিকে মডেল পোলিং স্টেশন হিসাবে নির্বাচন করে নির্বাচন দপ্তর। 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের 45 নং পোলিং স্টেশন পিডব্লিউডি অফিসকে মডেল পুলিশ স্টেশন হিসেবে নির্বাচন করে নির্বাচন দপ্তর। 45 নং পুলিশ স্টেশনটি সম্পূর্ণ মহিলা ভোট কর্মী দ্বারা পরিচালিত হচ্ছে। মডেল পুলিশ স্টেশন পরিদর্শন করে ঊনকোটি জেলা পুলিশ সুপার লাকি চৌহান জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। कोटी डिस्ट्रिक्ट में सब कुछ सिचुएशन अंडर कंट्रोल है। लोग फ्री होके वोट डालने जा रहे हैं और पोलिंग बूथ्स पर अच्छी खासी लंबी क्यूज है। सारा सिक्योरिटी अरेंजमेंट हमने कर रखा है, तो सभी फ्री एंड फेयर वे में इलेक्शन चल रहा है। कोई भी पॉलिटिकल पार्टी से अभी तक आपके पास कोई कंप्लेन आया है? नहीं, अभी तक मेरे पास कोई कंप्लेन नहीं आई। और अगर छोटा मोटा कहीं किसी को थोड़ा बहुत लगता भी है कि कोई समस्या हो सकती है इन एंटिसिपेशन ऑल्सो, तो वी आर रिएक्टिंग वेरी क्विकली and now everything is normal going on. কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। ঊনকোটি জেলার ফটিকরায় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে ভোটারদের ভোট প্রদানে এবং কংগ্রেসের পোলিং এজেন্টকে কাজে বাধা দিচ্ছে বিজেপি। অতি সত্বর সুষ্ঠু তদন্তমূলক রিপোর্ট করা হবে নির্বাচন দপ্তরে। মঙ্গলবার সকালে ভোট প্রদানের পর এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন পিসিসি সভাপতি বিরুজিৎ সিনহা। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন কৈলাসহর মহকুমার বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানের অপেক্ষায় দেখা গেল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব বিরজিৎ সিনহাকে। ভোট প্রদানের পর সাংবাদিকের ক্যামেরার সামনে নিজের প্রতিক্রিয়া জানতে চাইলে বিরজিৎ সিনহা বলেন, ঊনকোটি জেলার চণ্ডীপুর ফটিকরায় বিধানসভা কেন্দ্রে ভোটারদের পোলিং এজেন্টদের তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে। কংগ্রেসের পোলিং এজেন্টকে হেনস্থা, বাড়িতে আক্রমণ করেছে বিজেপি কর্মীরা, যা গণতন্ত্রের অন্তরায়। তিনি আরও বলেন, প্রশাসনের উপর আস্থা আছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যেমনটা হয়েছিল, প্রিসাইডিং অফিসার সহ অন্যান্য কর্মীরা অ্যারেস্ট হয়েছেন। এবারের ভোটে র্যাগিং এর সুযোগ নেই। যদি কোনো অনিয়মের খবর পাওয়া যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে নির্বাচন দপ্তরে রিপোর্ট করব। লাইনে দাঁড়িয়ে দিয়েছি এবং এবারে নির্বাচন মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে রায় দেওয়ার নির্বাচন। সারা দেশ তৈরি হয়ে আছে। গত 5 বছর আগে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল এবং এবারে 5 বছরের পরে ওই মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন। আমার বিশ্বাস ত্রিপুরার মানুষও, বিশেষ করে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত এই সংসদীয় আসনে মানুষ নির্বিঘ্নে ভোট দিবে। কিন্তু দেখা যায় এখনো পর্যন্ত অনেক মেশিন খারাপ হয়ে গেছে। এরপরে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে এবং ফটিকরায় বিধানসভা কেন্দ্রে বেশ কিছু জায়গাতে বিজেপির সন্ত্রাসীরা সন্ত্রাস করছে। কিছু এজেন্ট ঢুকতে দেয়নি এবং একটা মহিলা এজেন্ট আছে আমাদের বিলাসপুরে পেছার ধরে মহিলা এজেন্ট ভিতরে আছেন, ওকে বাইর করতে পারে না। তার বাড়িতে এখন হামলা হচ্ছে। এখন আমরা রিটার্ন কমপ্লেন দেব এখান থেকে গিয়ে। এরকম চলছে, তবুও রিগিং করতে পারবে না, কারণ পশ্চিম ত্রিপুরা আসনের অভিজ্ঞতায় আজকে প্রিসাইডিং অফিসারও খুব কঠোর আইন মেনে চলছে, তো এখানে রিগিং করতে পারবে না। নিরাপত্তা বাহিনী দিয়ে কি বলবেন? কেন্দ্রীয় বাহিনী তো দেখেছি, কেন্দ্রীয় বাহিনী ভালোই আছে। কেন্দ্রীয় বাহিনী থাকলে তো হবে না। কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা কারা করে, গাইড কারা করে? গাইড যদি মিসলিড করে মুশকিল। তো এখন পর্যন্ত আমরা মিসলিড করতে দেখি নাই।
কয়েকটা সেন্টার এখন খবর পেয়েছি, যাব এখন, যেমন ইন্দিরানগর, এরপরে এই দলগাঁও দিকে 1-2টা সেন্টারে, কিন্তু আমরা আবার ঢোকানোর জন্য চেষ্টা করব। কেউ যদি এজেন্ট নাও থাকে, রেগিং করার কোনো স্কোপ নাই, কারণ প্রিসাইডিং অফিসাররা জানে যদি এখানে একটাও যদি বেনিয়ম হয় সঙ্গে সঙ্গে ভোটটা স্টপ হয়ে যাবে। ইলেকশন কমিশনের নির্দেশ, একটা অবজেকশন পাওয়া মাত্র এখানে স্টপ হয়ে যাবে। আমরা এজেন্ট যদি ঢুকতেও না পারে 2-1টা ক্ষেত্রে, কিন্তু বাইরে আমরা সতর্ক আছি। যদি কোনো একটা অনিয়ম হয় সঙ্গে সঙ্গে রিপোর্ট করব এবং সঙ্গে যে ভোটটা বন্ধ হবে এবং প্রিসাইডিং অফিসার যারা আছে এরা জেল হবে, জরিমানা হবে, চাকরি যাবে। সুতরাং ইলেকশন কমিশন এই ক্ষেত্রে কঠোর আছে এখন পর্যন্ত। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। নাগরিকের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার, যত তাড়াতাড়ি সম্ভব ভোট প্রদানে মরিয়া সাধারণ থেকে বিধায়ক। তাই সকাল সকাল কৈলাসহর মহকুমাধীন 30 নং পোলিং স্টেশন এবং 53 নং পোলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা গেল 2 মেরুর 2 তাবড় নেতৃত্বকে। কৈলাসহর মহকুমার অধীনে 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র এবং 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্র রয়েছে। সকাল থেকে যথাসময়ে গোটা মহকুমায় নির্বিঘ্নে ভোট হলেও কয়েকটি পোলিং স্টেশনে মেশিন খারাপের জন্য আধ ঘন্টা পর ভোট শুরু হয়। প্রতিটি পোলিং স্টেশনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 53 বিধানসভা কেন্দ্রে মোট 59টি পোলিং স্টেশন রয়েছে। এর মধ্যে 30 নং নূরপুর সিনিয়র বেসিক স্কুলের পোলিং স্টেশনের ভোটার হলেন বিধায়ক মাফুসর আলী। সকাল 7:30টায় উনি ভোট দিয়ে প্রথম প্রতিক্রিয়ায় বলেন, 53/30 নূরপুর এসবি স্কুল পোলিং স্টেশনে আমি ভোট দিয়ে বেরোলাম। আমার এখানে তো শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। আমাদের আশা এভাবে যদি ত্রিপুরা রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের সবগুলো ভোট কেন্দ্রের মধ্যে শান্তিপূর্ণ নির্বাচন হয়, তাহলে এই কেন্দ্র থেকে বামফ্রন্টের সিপিএম প্রার্থী আমরা জিতেন চৌধুরীর জেতা শুধু সময়ের অপেক্ষা। আমরা চাইব সুষ্ঠু নির্বাচন সারা ত্রিপুরা রাজ্যের সব জায়গার মধ্যে হোক এবং মানুষ তার ভোট নিজের ভোট নিজে দিক, সেই সুযোগ পাক। নিরাপত্তা ব্যবস্থা কি আপনারা খুশি? আসলে এটা প্রপার এলাকা, এখানে তো কোনো সমস্যা নেই। এখানে নিরাপত্তা ব্যবস্থা যা আছে তো ঠিকই আছে। আমরা চাইছি, আমরা শুনছি ইতিমধ্যেই যে ত্রিপুরা রাজ্যে এই আসনের বিভিন্ন জায়গার মধ্যে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার যে চাইছে তাকে ফেরত দিচ্ছে, এরকম ভিডিও আমার মোবাইলেও এসছে। তো আমরা চাই দ্রুত প্রশাসনের তরফ থেকে, নির্বাচন কমিশনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করুক। সারা ত্রিপুরা রাজ্যের মানুষ, এই আসনের সমস্ত মানুষ তার পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে, সেই সুযোগ নির্বাচন কমিশন মানুষকে করে দিক। আপনার 53 বিধানসভা কেন্দ্রের অধীনে সকাল থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা কোনো গন্ডগোল বা মেশিনের ডিস্টার্ব এরকম কোনো খবর রয়েছে? আমার 53 কৈলাসহর বিধানসভা এলাকার মধ্যে থেকে এখন পর্যন্ত একটা খবর এসেছিল সকালবেলা 53/7 মাগুরুলি এসবি স্কুলের মেশিনটা একটু খারাপ ছিল। যদিও আমরা যোগাযোগ করেছি, হয়তো বা গেছে। পরবর্তী সময়ে 53/25 সিনাতপুর স্কুলেরও মেশিনটা খারাপ ছিল এবং এই মাত্র খবর পেয়েছি যে 53/34 পাখিরবাদা এসবি স্কুলের মেশিনটা খারাপ হয়েছে। তো এগুলো দ্রুত সারাই করে যাতে তাড়াতাড়ি মানুষকে ভোটদানের সুযোগ পায়, সেই ব্যবস্থা করার জন্য আমরা। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে 54 নং পোলিং স্টেশনে ভোট প্রয়োগ করেন কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে। সাংবাদিকের ক্যামেরায় গণদেবতার প্রতি আস্থা আছে বলে প্রতিক্রিয়া জানান নীতিশ দে। কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান তথা বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নীতিশ দে সকাল 10টায় নিজের ভোট প্রয়োগ করেন। 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের 54 নং পোলিং স্টেশনের বিদ্যানগর হায়ার সেকেন্ডারি স্কুলে ভোটার হলেন নীতিশ দে। ভোটদান সম্পন্ন করে প্রথম প্রতিক্রিয়ায় নীতিশ দে বলেন, সবচেয়ে আনন্দের বিষয় এবারের ভোট আমাদের রাষ্ট্র গড়ার ভোট, রাষ্ট্রহিতে ভোট, দেশপ্রেমের ভোট। তো দেশপ্রেমের উদ্দেশ্যে এবার ভোটটা করে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এবং আবার মোদিজিকে দেশের প্রধানমন্ত্রী করতে পারবো, এটাই আমার সবচেয়ে গর্ব লাগছে। এবং আমার সারা আমাদের কৈলাসহর বলুন এবং আমাদের 59টি জেলায় বিভিন্ন কেন্দ্রের মধ্যে মানুষ উৎসবের মেজাজে সকাল থেকেই মানুষ ভোট দিতে আসছেন। আমাদের পার্টির স্লোগান ছিল পেলে ভোটদান বাদ মে মতদান, পেলে ভোটদান বাদ মে জলপান।
তো আমরা দেখলাম যে আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন আমাদের নির্বাচক মণ্ডলী এবং খুব সকাল সকাল সবাই আমাদের ভোট কেন্দ্রে এসেছেন এবং সব জায়গাতেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমরা আগে বলেছিলাম যে আমরা আমাদের সরকার বা আমাদের নির্বাচন কমিশন যেভাবে উদ্যোগ নেবে, আমরা দেখছি যে সারা রাজ্যের মধ্যেই বা আমাদের যে পূর্ব ত্রিপুরা আসনে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে সবাই শান্তিপূর্ণভাবে ভোটদান করছেন। কোথাও বিক্ষিপ্ত কোনো ঘটনার কোনো খবর নেই। সকালবেলা একটা গুজব ছড়াবার চেষ্টা করা হয়েছিল যে বিলাসপুরে গণ্ডগোল হয়েছে। আসলে বিলাসপুরে কোনো গণ্ডগোল হয়নি, আমি নিজে খবর নিয়েছি। এটা একটা গুজব ছড়ানো হয়েছিল এবং অজরবার নিজে গিয়েছিলেন, গিয়ে দেখেন যে এখানে কোনো গণ্ডগোল হয়নি। তো সকাল থেকে একটা গুজব ছড়াবার পরিকল্পনা ছিল। মানুষ সেগুলিকে প্রত্যাখ্যান করে সমস্ত ভোট কেন্দ্রগুলির মধ্যেই উৎসবের মাঝে মানুষ ভোটদান করছেন এবং এবার মানুষের এই মতদানের মধ্য দিয়ে আমাদের মোদিজির নেতৃত্বে আবার সরকার তৈরি হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে কি বলবেন? আমাদের নিরাপত্তার ব্যবস্থা সেখানে জোরদার করা হয়েছে এবং এটা আমাদের আগেই ছিল যে আমাদের এটা পরিকল্পনা ছিল নির্বাচনকে বানচাল করবার জন্য এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার যেহেতু এই সময় নির্বাচন চলছে, আইন শৃঙ্খলার বিষয়টা নির্বাচন কমিশন দেখেন। তো এখানে তারা বিরোধী যারা আছেন তারা চাইছিলেন যে আইন শৃঙ্খলার অবনতি দেখিয়ে বা রাজ্যে একটা জাতি দাঙ্গার পরিবেশ তৈরি করে রাজ্য সরকারকে কলঙ্কযুক্ত করা যায় কিনা সেরকম একটা পরিকল্পনা ছিল। যাক, নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটটা পিছিয়ে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেই নির্বাচন হচ্ছে এবং মানুষ শান্তিপূর্ণভাবে ভোট এবং উৎসবের মাঝে ভোট দিচ্ছেন। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। ভোটার মেশিনের যান্ত্রিক গোলযোগের জন্য বেশ কিছু পোলিং স্টেশনে ভোট গ্রহণ প্রক্রিয়া পিছিয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে ভোট কর্মীদের গাফিলতিকে দায়ী করছেন রাজনৈতিক কর্মীরা। ঘটনা কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে। নির্ধারিত সময়ের অনেক আগেই 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের প্রতি বুথে ভোটারদের দীর্ঘ লাইন। কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই সংবাদ লেখা পর্যন্ত। মেশিন খারাপ হওয়ার কারণে প্রায় 1 ঘন্টা পর ভোট শুরু হয় 27-32 নং বুথ সেন্টারে। 27-30 নং বুথ কল্যাণপুর হায়ার সেকেন্ডারি স্কুলের সেন্টারেও 8 ঘন্টা পর ভোট শুরু হয় মেশিন নষ্টের কারণে। বিজেপি দলের পোলিং এজেন্ট থাকলেও কিছু কিছু বুথে কংগ্রেস দলের এজেন্ট ছিল, সিপিআইএম দলের এজেন্ট নেই বললেই চলে। সকাল থেকে শান্তিতে ভোট শুরু হয়েছে। ভোট কর্মীদের গাফিলতির কারণে ভোট কোথাও দেরিতে শুরু হয়। উপজাতি জনপদেও ভোট শুরু হয়েছে নির্বিঘ্নে। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের 56টি বুথ কেন্দ্র, মোট ভোটার হচ্ছেন 42,367 জন। এর মধ্যে পুরুষ হচ্ছেন 21,529 জন এবং মহিলা 20,838 জন। 7টার থেকে ভোট আরম্ভ হয়েছে, আওয়ারতেই মেশিন নষ্ট হয়ে গেছে। তো আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়ে লাইনের মধ্যে, তো সবাই তো হয়রানি হয়ে গেছে। ডিস্টার্ব দিয়েছে গাফিলতিতে না। যেমন আমি খবর পেয়েছি, আমি ছিলাম 27-22 ওইখান থেকে আমি ছুটে ঠিক করে মানে তারা দিয়ে যাবে বলেছি, ঠিক করেছে এবং মেশিন ঠিক হয়ে আছে। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে যে ভোটদান পর্ব কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার 19 এবং 20 নম্বর বুথে আপনারা দেখতেই পাচ্ছেন ভোরবেলা থেকে মানুষ উৎসবের মেজাজে, আনন্দের মেজাজে সেখানে উপস্থিত হয়েছে এবং লাইন লাগিয়েছে এবং প্রত্যেকটি মানুষ তার পবিত্র গণতন্ত্র অধিকার প্রয়োগ করছে। বিরোধীদের একটা চক্রান্ত ছিল সেই উৎসবের মেজাজকে বানচাল করার লক্ষ্যে, সেটা কয়েকদিন ধরেই চলছে, আপনারা দেখেছেন। কিন্তু তাকে নাস্বাত করে দিয়ে গণতন্ত্রপ্রিয় মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে রেবতী কুমার ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে প্রত্যেকটি মানুষ বুথ সেন্টারে হাজির হয়েছে এবং আমি নিশ্চিত আগামী 23 মে দেখবেন সেই পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে লাখো ভোটে জয়যুক্ত হয়েছে এবং সেটা রাজ্যের মানুষকে জানান দেবে এবং বিরোধী চক্রান্তকারীরা আগামী দিন তারা বুঝতে পারবে যে আসলে রাজ্যের মানুষ মোদিজিকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে চলছে, সেটা শুধু সময়ের অপেক্ষা। কল্যাণপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে। তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল,
যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। নিজ বাড়িতে ফাঁসিতে আত্মঘাতী এক যুবক। মৃত যুবকের নাম রূপন সাহা, পিতা বিমল সাহা, বয়স 25 বছর। ঘটনা বিশালগড় থানাধীন কোসবা কালীবাড়ি এলাকায়। তবে কি কারণে আত্মহত্যা তা তদন্ত করছে বিশালগড় থানার পুলিশ। গভীর রাতে নিজ বাড়িতে ফাঁসিতে আত্মঘাতী হল এক যুবক। ঘটনা বিশালগড় থানাধীন বাইদারদিঘি কোসবা কালীবাড়ি এলাকায়। ঘটনার বিবরণী প্রকাশ, সোমবার গভীর রাতে নিজ বাড়ির রান্নাঘরে গলায় গামছা বেঁধে আত্মঘাতী হল রূপন সাহা, পিতা বিমল সাহা নামে বছর 25-এর এক যুবক। পেশায় সে গৃহশিক্ষক। মঙ্গলবার সাত সকালে বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় বিশালগড় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কি কারণে রূপন আত্মঘাতী হলো তা এখনো ধোঁয়াশার মধ্যে। অবিবাহিত যুবক রূপন সাহার এই পরিণতিতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে তো কোনো ঝামেলা নাই, মা আর বাবা এক বোন বিয়া জ্বালাইছে। আপনারা তো পাড়া প্রতিবেশী, আমার পার্টির কর্মী, আমার একান্ত পার্টির কর্মী, মানে মিডিয়া সেলের ইনচার্জ। মানে আমাদের মানে পাড়া এলাকা পুরা একদম তব্দ হয়ে গেছে আমার হাতে। মানে কি হয়েছে না হয়েছে আমরা তো তদন্ত না করলে বা খবর না লইলে এটা কইতাম না। পরবর্তী টাইমে আমরা দেখতাম মানে ঘটনাটা কি হয়েছে। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সকাল থেকেই উৎসবের মেজাজে ভোট প্রদানের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে ভোটারদের দেখা গেল তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন ভোট কেন্দ্রে। দেরিতে হলেও নির্বিঘ্নে ভোট প্রদান হচ্ছে বলে সূত্রের খবর। তেলিয়ামুড়া মহকুমা 27 কল্যাণপুর, 28 তেলিয়ামুড়া, 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 160টি ভোট গ্রহণ কেন্দ্রে চলছে ভোটদান প্রক্রিয়া। সকাল থেকেই ভোটাররা ভোটদানের জন্য উৎসবের মেজাজে ভোটের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কোনো কোনো সেন্টারে সময় পেরিয়ে গেলেও ভোটদান প্রক্রিয়া শুরু হয়নি বলে রাজনৈতিক ব্যক্তিত্বদের অভিযোগ। 32 এবং 33 দুইটা সেন্টার এখানে। 32-এ ভোট চলছে, 33-এ এখনো শুরু হয়নি। মানুষ অপেক্ষা করছে। আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘ লম্বা লাইন, অনেক শিশু বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক বয়স্ক, অসুস্থ। এই অবস্থা মানুষ একটা অস্থিরতার মধ্যে আছে। এখনো ভোট চলছে না, আরম্ভ হচ্ছে না। 33-এ কখন হবে এটাও আমরা জানি না। ভোটের মেশিনে গন্ডগোল বলছে, মেশিন কাজ করছে না। 32-এ চলছে, 32 শুরু হয়েছে এই কিছুক্ষণ আগে, 5-7 মিনিট আগে। 33 এখনো শুরু হয়নি। লাইট না দেওয়ার কারণে আমরা একটু ডিলেট হয়ে গেছে মফল করার বিষয়। আচ্ছা, মফলটাতে আমরা তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি, কিন্তু মফলটা আমাদের দেরি হওয়ার কারণে আমাদের ভোটটা একটু দেরি। আচ্ছা, মেশিনেতে মেশিনে এরর দেখাচ্ছে। তো এখন কি মেশিন ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, পাবলিক তো 5টা থেকে দাঁড়িয়ে আছে, ওদের কমপ্লেন আমাদের মেশিনের ব্যাপারে আমাদের কিছু করার নেই। আচ্ছা, কারণ কানেকশন ভালো মতো যদি না হয় তাহলে এটাকে মেশিন চেষ্টা করতে, ব্যাটারিটা একটু
আচ্ছা এটা একটু কানেকশনটা এটা ভালো মতো হয়নি, ওনারা দিয়েছে আমরা তো আর দেখিনি, এটা সিলিং করা। এখন কি পরিবর্তন করা হয়েছে নাকি? না পরিবর্তন না, ওটাকে আবার আমাদের সেক্টর অফিসার স্যার এসে সেটিং করে সমগ্র ত্রিপুরা মানে পূর্ব ত্রিপুরা আসলে আজকে ভোট হচ্ছে। সবগুলি বুথ সেন্টারের খবর আমি জানি না, অন্যান্য বিধানসভা কেন্দ্রের ভোট নির্বাচনগুলি আমার কাছে সরাসরি রিপোর্টে কিন্তু টিভির পর্দায় আমি দেখছি যে মানুষের মধ্যে বিপুল উৎসাহ এবং প্রত্যেক বিধায়করা ভোট দিচ্ছেন এবং মানুষ এমনকি জনজাতি অংশের মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তেলিয়ামুড়ার বিষয়ে আমি বলছি, তেলিয়ামুড়ার সবকটি বুথে ভোট গ্রহণ কার্য চলছে, মানুষ ভোট দেওয়ার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে। কোথাও কোথাও ইভিএম মেশিন বিকল ছিল, কিন্তু তৎপরতার সঙ্গে আরও সেই কাজটা সেই ইভিএম মেশিন সারাই করা বা রিপ্লেস করে নতুন ইভিএম মেশিন দেওয়া, সেই কাজটি তিনি দায়িত্বের সঙ্গে পালন করেছেন। একমাত্র আমাদের 9 নম্বর কেন্দ্রে 28 তেলিয়ামুড়া 9 নং পুলিং স্টেশনে প্রায় 2.5-3 ঘন্টা লেটে নির্বাচন শুরু হয়েছে। এই জায়গায় মানুষ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে একটু বিরক্ত হয়ে গেছে, কিন্তু এখন ভোট শুরু হয়েছে এবং ইভিএম মেশিনও কাজ করছে। তো প্রত্যেকটি জায়গায় আমি যে রিপোর্ট পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোটদাতাদের মানে ভোটাধিকার প্রয়োগ করার যে উৎসাহ তাদের মধ্যে আমরা দেখছি, এটা সত্যি লক্ষণীয়। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। চুরি হয়ে যাওয়া 98 বস্তা সরকারি চাল উদ্ধার হলো অসম রাজ্যের লামডিং এর পাথরখোলা থেকে। এই চুরিকাণ্ডে অভিযুক্ত 10 জনকে আটক করেছে রেলওয়ে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ লামডিং। জানা যায় 3 জন আরপিএফ জওয়ানকেও গ্রেপ্তার করা হয়েছে। গত 12 এপ্রিল 98 বস্তা সরকারি চোরাই চাল লামডিং এর পাথরখোলা থেকে উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত না হওয়ার পরিপ্রেক্ষিতে বারবার সংবাদ পরিবেশন করে আসা এবং সংবাদ মাধ্যমকে দূরত্ব বজায় রেখে সমস্ত তথ্য গোপন রাখায় সোমবার বিকেল 6টায় সাব ডিভিশনাল সিকিউরিটি কমিশনার এস সুধাকর সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, এ বিষয়ে তিনি নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন এবং পাশাপাশি কে বা কারা উচ্চপদস্থ সরকারি কর্মচারী জড়িত আছে তার তদন্ত চলবে। এখন অবধি 10 জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে রেলওয়ে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ লামডিং। এই চাল চুরি চক্রে জড়িত থাকার রেল আরপিএফ 3 জওয়ানকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। 12 तारीख अर्ली मॉर्निंग को देयर वाज अ रिपोर्ट ऑफ गुड्स ट्रेन का डोर ओपनिंग के लिए। तो जैसे इन्फॉर्मेशन आई तो हमारा स्टाफ हम पहुंचे, देन इमीडिएटली ऑन द स्पॉट से हमको दो पिकअप वैन मिला एंड 2 पीपल वर अरेस्टेड विद 1 पिकअप। वहाँ से बाइक भी सीज किए हैं एंड हमारा स्टाफ 2 जो ड्यूटी पे थे वो भी अरेस्ट हो गए हैं। इसके अलावा 2-3 दिन के बाद फिर 3 लोग और अरेस्ट हुए हैं और 3 दिन के बाद फिर और 3 लोग अरेस्ट हुए हैं। तो एज ऑन डेट 10 लोग अरेस्ट हुए हैं। तो सर जो मतलब अरेस्ट हुए वो आरपीएफ के स्टाफ है क्या सर? 3 स्टाफ आरपीएफ के हैं। इसके ज़्यादा इन्वॉल्वमेंट किसी का अभी तक नहीं दिख रहा है। जब तक पूरा जांच कंप्लीट नहीं हो पाएगी बाकी सबका इन्वॉल्वमेंट इसमें नहीं आएगा। एज ऑन डेट पता नहीं है, अंडर इंक्वायरी पूरा नहीं होगी तो वी हैव टू वेट। वन सेकेंड थिंग इज़ जो रिकवरी हुआ है 98 राइस बैग्स हुआ है स्पॉट से, 2 पिकअप वैन सीज हुए हैं एंड वो कस्टडी में है। 2 बाइक्स रिकवरी हुई है, दैट इज़ ऑल्सो कस्टडी में है एंड बाकी सब जांच चल रही है। बाकी डिटेल्स मे बी आफ्टर कंप्लीशन ऑफ इंक्वायरी हम दे पाएंगे। লামডিং থেকে চিন্ময়দের রিপোর্ট, নিউজ বাংলা। নির্বাচনের দিন গোমতী জেলা শাসক এবং গোমতী পুলিশ সুপারের সাথে বচসা ব্যবসায়ী সহ রাজনৈতিক কর্মীদের। ভোটারদের বিভ্রান্ত করার দায়ে শাসক দলের 2 পোলিং এজেন্টকে আটক করেছে পুলিশ। ঘটনা অমরপুর মহকুমায়। নির্বাচনের দিন অমরপুর বাজার বন্ধ করাকে কেন্দ্র করে গোমতী জেলা শাসক এবং গোমতী পুলিশ সুপারের সাথে কথা কাটাকাটি ব্যবসায়ীদের। পাশাপাশি ভোটারদের বিভ্রান্ত করার দায়ে বিজেপির 2 পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিষয়ে গোমতী জেলা শাসকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, একটি পোলিং স্টেশনের মধ্যে কোনো রাজনৈতিক দলের 2 জন পোলিং এজেন্ট থাকা আইন বিরোধী।
বিজেপির 2 পোলিং এজেন্ট নির্বাচনী কাজে ভোটারদের বিভিন্নভাবে বিভ্রান্ত করছেন। এতে অসুবিধা হচ্ছে নির্বাচনী কাজে নিযুক্ত কর্মী সহ ভোটারদের। তাই নির্বাচন বিধি মেনে বিজেপির 2 পোলিং এজেন্টকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমাদের 20 নং বুথ থেকে শঙ্করপল্লী 20 নং আমাদের পুলিং এজেন্ট সুমন দেবনাথকে আমাদের ডিএম সাহেব যে সেখানে উনি ভোটের কাজের দায়িত্বে থাকার কারণে সেখান থেকে পুলিশ এজেন্টকে বিজেপির পুলিশ এজেন্টকে উঠে নিয়ে এসেছেন। জানে না কি তার কারণ, জোর করে বাজারের দোকানদারকে বদ্ধ করে দেওয়া হচ্ছে। মানুষ ব্যবসায়ীরা এসে আমাদের কাছে কমপ্লেন করছে বারবার আমরা নাই কোনো ঘটনা অমরপুরের মধ্যে বারবার করে সাইলেন্ট বাজিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। আমরা জানছি না কি তার কারণ। আমরা অতি সত্বর আমাদের পুলিশ এজেন্টকে যিনি উঠিয়ে নিয়ে এসেছেন অতি সত্বর আমরা তার রেহাই চাই, যাতে আমাদের বুথ কেন্দ্রটা যাতে খালি ফাঁকা যেন না থাকে, আমাদের বিজেপির পুলিশ এজেন্ট যাতে প্রবেশ করতে পারে। পুলিশ সাহেব বলেছেন যে ওনারা এনশিওর করবেন যে আননেসেসারি মানুষ এখানে জড়ো হবে না, শুধু বেচা কেনার জন্য যা লাগবে ওনারা জড়ো হবে। তো আমাদের আপত্তি কিছু নেই, আমরা এটাই চাচ্ছি। আমরা ওই ওয়ানটা কোঅপারেশন, কারণ ওনারা বলছেন ভোটার চালিয়ে আসছে। ভোটার চালিয়ে যখন একটা খবর যখন পাবেন যখন কেহ, তো আপনি মানুষ স্বাভাবিক কথা বাজারের মধ্যে যেতে হলেই তো ভোটার বাজিয়ে যাবে, তার যাতে ভিড়টা তাড়াতাড়ি সরে যায়। নতুবা আর কি ভোটারের মানে কি আছে, ভোটার তো এমার্জেন্সির জন্যই। আননেসেসারি ভোটার কে বাজাবে? যখন দরকার লাগবে তখন বাজাবে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির কর্মকর্তারা কিছু সময়ের জন্য এসপি এবং জেলা শাসককে ঘেরাও করে রাস্তায় বসে পড়ে। আইনের পথে চলবে। সুষ্ঠু ভোট প্রদানে যে কোনো আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত নির্বাচন কমিশন, তা আবারও প্রমাণিত হলো। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বাইক চেকিং এর সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় বাইক চালক দ্বারা আহত এক পুলিশ কর্মী। পুলিশের তৎপরতায় আটক হয় শাহাদাত হোসেন নামে এক বাইক চালক। ঘটনা চট্টগ্রামের সিআরবি এলাকায়। গণপরিবহনে অপ্রতুলতা এবং যানজট এড়িয়ে চলতে গত কয়েক বছর থেকেই মোটরসাইকেলে ঝুঁকছেন নিত্যযাত্রীরা। প্রতিদিন গড়ে 1035টি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নেওয়া হচ্ছে। তবে যারা প্রতিদিন এই মোটরসাইকেল চালাচ্ছেন তাদের একটি বড় অংশেরই লাইসেন্স নেই। এই অবস্থায় শুভবুদ্ধি সম্পন্ন মহল বলছেন, দুর্ঘটনাপ্রবণ এই 2 চাকার বাইকের উপর লাগাম না টানলে সড়ক দুর্ঘটনা আরও বাড়তে পারে। সোমবার বিকেল 5:30 নাগাদ চট্টগ্রাম সিআরপি এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতামূলক এক বিশেষ অভিযান সংগঠিত করা হয়। এদিন বেশ কয়েকটি মোটরসাইকেলের ডকুমেন্ট, ইন্স্যুরেন্স সহ বাইক চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এই সময়ে এক বাইক চালক পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় এক পুলিশ কর্মীকে আহত করে। পুলিশের জোর তৎপরতায় আটক করা হয় তাকে। জানা যায়, আটককৃত বাইক আরোহীর নাম শাহাদাত হোসেন, বাড়ি চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায়। চট্টগ্রাম থেকে এরশাদ হুসাইন মুন্নার রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।